আদব শব্দটি আরবি থেকে এসেছে, যার অর্থ শিষ্টাচার ও সম্মান। শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম সমাজে এই অভিবাদন চর্চা হয়ে আসছে। এটি কেবল একটি শারীরিক ভঙ্গি নয়, এটি অন্তরের বিনয় ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। গুরুজন, পীর মাশায়েখ এবং বড়দের সামনে আদব করা একটি আধ্যাত্মিক অনুশীলন হিসেবে বিবেচিত হয়। এবার আসুন জেনে নিই সঠিকভাবে আদব কিভাবে করতে হয়। প্রথমত, আপনার ডান হাতটি আলতো করে ওপরের দিকে তুলুন। মনে রাখবেন, সবসময় ডান হাত ব্যবহার করবেন। দ্বিতীয়ত, হাতের আঙুলগুলো একসাথে জোড়া রাখুন। আঙুলগুলো ছড়িয়ে রাখবেন না, এগুলো পরস্পর মিলিত তো থাকবে। তৃতীয়ত, হাতটি ধীরে ধীরে কপালের কাছে নিয়ে আসুন। আঙুলের ডগা যেন কপালের সামান্য উপরে স্পর্শ করে। এবং সবশেষে মাথাটি সামান্য নত করুন। এই ছোট্ট নতি আপনার বিনয় ও শ্রদ্ধার প্রতীক। পুরো ভঙ্গিটি হবে শান্ত, ধীর এবং মার্জিত। আদব সাধারণত গুরুজন ও সম্মানিত ব্যক্তিদের সামনে করা হয়, যেমন বাবা মা, শিক্ষক, পীর বা মুর্শিদের সাথে সাক্ষাতে। ধর্মীয় মজলিস বা সমাবেশে প্রবেশের সময়ও আদব করা হয়। এছাড়া কোনো সম্মানিত অতিথিকে অভ্যর্থনা জানানোর সময় আদব একটি চমৎকার উপায়। মনে রাখবেন, আদব শুধু বাহ্যিক রীতি নয়, এটি অন্তরের শ্রদ্ধার প্রকাশ। তাহলে আজ আমরা শিখলাম আদব কি এবং কিভাবে সঠিকভাবে আদব করতে হয়। এই সুন্দর রীতি চর্চা করুন, শ্রদ্ধা ছড়িয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আদব কায়দা শেখার তৌফিক দান করুন। আমিন।